আসসালামু আলাইকুম সবাইকে। MBA ফাইন্যান্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি MBA প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সাবজেক্ট ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এই সাবজেক্টের চ্যাপ্টার 3, চ্যাপ্টারটার নাম ইন্টারেস্ট রেট। এই চ্যাপ্টারের ম্যাথগুলো ধারাবাহিকভাবে দেখিয়ে দিব। এর আগে আমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ম্যাথগুলো দেখিয়ে দিয়েছি, তো কথা আর বাড়াবো না, চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। তো ফার্স্টে আমি যে ম্যাথগুলো দেখাবো এগুলো মূলত মিলেনিয়াম পাবলিকেশনের যে মূল বইটা আছে ওখান থেকে দেখাবো। তারপরে আমি এই সাবজেক্টের এই চ্যাপ্টারে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে এর আগে বিগত বছরগুলোতে ওগুলো দেখিয়ে দিব। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে দেখেন, প্রবলেম 1। এটা মিলেনিয়াম পাবলিকেশনের সাজেশন বইয়ের প্রবলেম 1 ছিল, ব্যতিক্রমের প্রবলেম নাম্বার 2 ছিল, ওখানে 2 স্টার ছিল। তো চলুন কোশ্চেনটা এখন পড়ে দেখি কি বলছে। এ ব্যাংক quotes you an interest rate of 14% per annum with quarterly compounding. What is the equivalent rate with রেকর্ড এর জন্য কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আর রেকর্ড বি এর জন্য অ্যানুয়াল কম্পাউন্ডিংটা বের করতে হবে। এখানে ম্যাথটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং এর বলা আছে, অর্থাৎ 4 ধরে ম্যাথটা করতে হবে। আর এখানে ইন্টারেস্ট রেট আর এর মান দেওয়া আছে 14%। আর ফার্স্ট রিকোয়ার্ড কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। কন্টিনিউয়াস কম্পাউন্ডিংটা মানে প্রতিদিন করতে হবে, প্রতিদিনটা বের করতে হবে। আর অ্যানুয়াল কম্পাউন্ডিংটা বছরের শুরুতে। তো চলেন এটার ম্যাথটার সলিউশনটা দেখে নেই। ফার্স্টে দেখেন কি করব, গিভেন দিয়ে আমি সবগুলো যা যা আছে কোশ্চেনে ওগুলো লিখে নিব। ফার্স্টে দেখেন গিভেন ইন্টারেস্ট রেট আর ইজ ইকুয়াল টু 14% অর 0.14। আর মাল্টিপল কম্পাউন্ডিং এম এর মান আছে 4 টাইমস, অর্থাৎ কোয়ার্টারলি কম্পাউন্ডিং হলে বছরে 4 বার, এই জন্য 4 টাইমসটা লিখে নিয়েছি। এখন রেকর্ড এর জন্য দেখেন কি করব, রেকর্ড এ ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেট উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর ক্ষেত্রে কি সূত্র হবে দেখেন, উই নো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইজ ইকুয়াল টু এম লিন 1 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর ডিভাইডেড এম ব্র্যাকেট ক্লোজ। এখানে এমটা মূলত এই যে মাল্টিপল কম্পাউন্ডিং এটার মান হবে, আর এখানে বাকি মানগুলো আমরা যে গিভেন দিয়ে লিখে নিয়েছি এগুলো বসিয়ে নিব। তো দেখেন এখানে পরবর্তী লাইন কি করছি, 4 লিন। এটা পাবেন মূলত লগের পরে দেখবেন লিন লেখাটা আছে, এই লিনটা এটা। তারপরে দেখেন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, ফার্স্টে দেখেন আর এর মান ছিল আমার এখানে 0.14, এটা লিখবো 0.14 ডিভাইডেড 4 ব্র্যাকেট ক্লোজ। পরবর্তী লাইন দেখেন 4 লিন, এটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিব। তো এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.035। এখন সম্পূর্ণটা কিভাবে ক্যালকুলেশন করব, এটা আপনি ফার্স্টে 4 লিখবেন, ক্যালকুলেটেড 4, তারপরে লিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 0.035 ব্র্যাকেট ক্লোজ করে ইজিক্যাল টু দিয়ে দিলে আপনার এই মানটা চলে আসবে। তো সেক্ষেত্রে দেখেন কি আসছে 0.13676, অর্থাৎ 13.76%। তো এটা ছিল রেকর্ড এ এর ম্যাথটার সলিউশন। এখন রেকর্ড বিটা দেখেন, অ্যানুয়াল কম্পাউন্ডিং বলেছিল। অ্যানুয়াল কম্পাউন্ডিং এর ক্ষেত্রে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ ইআরআর বের করার ক্ষেত্রে দেখেন কি সূত্র হবে, 1 প্লাস আর ডিভাইডেড এম ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড এম মাইনাস 1। আচ্ছা, এখানে দেখেন অ্যানুয়াল কম্পাউন্ডিং এর ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে হচ্ছে, আর কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর ক্ষেত্রে সূত্রটা কিন্তু আলাদা, এটা খেয়াল রাখবেন। কারণ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং অর্থাৎ প্রতিদিনেরটা বের করতে গেলে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, আর অ্যানুয়াল কম্পাউন্ডিং এর ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। অ্যানুয়াল কম্পাউন্ডিং হোক কিংবা মান্থলি কিংবা সেমি অ্যানুয়ালি যেটাই বলুক, সেক্ষেত্রে এই সূত্রটা দিয়ে ম্যাথটা করতে হবে। তো দেখেন এর সূত্র ফার্স্টে লিখে নেব। এখন সূত্র অনুযায়ী শুধু মানগুলো বসিয়ে দিব। ফার্স্টে দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 0.14 ডিভাইডেড 4 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো পরবর্তী লাইন দেখেন কি আসছে,
1.1475 মাইনাস 1। টোটাল ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসছে দেখেন 0.1475 অর্থাৎ 14.75%। তো এই ছিল আমার প্রবলেম 1 এর ম্যাথটার সলিউশন। আশা করছি আমি ম্যাথটা বোঝাতে পেরেছি। তো পরবর্তী ম্যাথটা চলে যাব। পরবর্তী ম্যাথটা দেখেন, এই ম্যাথটা একটু অন্যরকম। তো চলেন ম্যাথটা পড়ে দেখি কি বলছে। The 6 month and 1 year zero rate are both 10% per annum। অর্থাৎ এখানে 6 মান্থের জন্য এবং 1 ইয়ারের জন্য জিরো রেটটা দেওয়া আছে 10%। পরবর্তী লাইন দেখেন, ফর এ বন্ড দ্যাট হ্যাজ এ লাইফ অফ 18 month and pays a coupon of 8% per annum with semi-annual payment and one having just been made। তো এখানে 18 মান্থের ম্যাথ আর সেমি অ্যানুয়ালি অর্থাৎ বছরে 2 বার, সেই ক্ষেত্রে এখানে 3 বার আমাদের ম্যাথটা 3টা ধরে করতে হবে, কারণ সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে বছরে 2 বার অর্থাৎ 6 মান্থ, পরে 12 মান্থ, আর 12 মান্থের সঙ্গে যদি আরও 6 মান্থ আমরা যোগ করি তখন 18 মান্থটা হবে। এই তো পরবর্তী দেখেন কি বলছে, দ্য yield ইজ 10.4% পার annum। yield রেটটা দেওয়া আছে আমাদের। তারপর দেখেন কি বলছে, হোয়াট ইজ দ্য বন্ডস প্রাইস, হোয়াট ইজ দ্য 18 month জিরো রেট, অল রেট আর কোয়াইট উইথ সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। এখানে আমাদের দুইটা রিকোয়ার্ড বের করতে হবে। ফার্স্টে দেখেন বন্ড প্রাইসটা বের করতে হবে, পরবর্তীতে 18 মান্থের জিরো রেটটা বের করতে হবে, আর পরে দেখেন এটা সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিংয়ে ম্যাথটা করতে হবে বলে দিয়েছে। তো চলেন এখন ম্যাথটার সলিউশনটা দেখে নেই। তো ফার্স্টে দেখেন গিভেন দ্যাট দিয়ে সবগুলো মান লিখে নিব। এখানে দেখেন SP5 অর্থাৎ আমি যে ব্যতিক্রম সাজেশন থেকে ম্যাথ দেখিয়ে দিব ওখানের প্রবলেম 5 আর বইয়ের প্রবলেম 2 সেম ম্যাথ। তো আমি যদি এখানে দেখিয়ে দিই ওখানে কিন্তু আর দেখায় দিব না, এই জন্য এখানে আমি সংক্ষেপে লিখে রেখেও দিয়েছি। তো রিকোয়ার্ড 1 এর ক্ষেত্রে দেখেন কি করব, গিভেন yield রেটকে আমরা আর দিয়ে প্রকাশ করব। তো আর ইজিক্যাল টু 10.4%, আর জিরো রেট 6 মান্থের জন্য আছে 10%, আর জিরো রেট 1 ইয়ারের জন্য বলা ছিল 10%। তো এই জন্য দেখেন ফার্স্টের লাইনটা একটু দেখেন, দ্য 6 month and 1 year জিরো রেট আর বথ 10% পার annum। তো দুইটার জন্যই কিন্তু 10%, এই জন্য আলাদা করে দুইটার জন্য লিখে রেখে দিয়েছি। তো পরবর্তীতে লেট, যদি কোনো ম্যাথে ফেস ভ্যালুটা দেওয়া না থাকে সেক্ষেত্রে ফেস ভ্যালুটা ধরে নিতে হবে। তো এখানে দেখেন লেট ফেস ভ্যালু FV ইজিক্যাল টু $100টা আমি ধরে নিয়েছি। পরবর্তী লাইন দেখেন ইন্টারেস্টকে আমি এখানে এ দিয়ে প্রকাশ করব। ইন্টারেস্টটা বের করতে হবে, আর ইন্টারেস্টটা বের করতে হয় কীভাবে দেখেন, 100 ইন্টু 8% ডিভাইডেড 2, অর্থাৎ 8% আমার কোথা থেকে আসলো, এই যে কুপন রেট যে দেওয়া থাকে, এই যে দেখেন 18 month and a pays a coupon of 8% per annum। এই যে 8%টা এটা আমার কুপন রেট দিয়ে আমি ক্যালকুলেশন করব ইন্টারেস্টটা। তো ডিভাইডেড 2 কেন নিলাম, সেমি অ্যানুয়ালি অর্থাৎ বছরে 2 বার জন্য ডিভাইডেড 2, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে দেখেন 4। তো এখন আমরা বন্ড প্রাইসটা বের করে নিব। তো চলেন বন্ড প্রাইসের সূত্রটা দেখে নেই। ক্যালকুলেশন অফ বন্ড প্রাইস, উই নো বন্ড প্রাইস ইজ ইকাল টু, এখানে সূত্র দেখেন AE ওপরে মাইনাস RT প্লাস AE মাইনাস RT প্লাস লাস্টের বছরে কি করতে হয়, FVটা যোগ করে নিতে হয়, অর্থাৎ ফেস ভ্যালুটা লাস্টের বছরে যোগ হবে। তো তাই করছে দেখেন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট FV প্লাস A ব্র্যাকেট ক্লোজ E ওপরে দেখেন মাইনাস RT। তো এখন সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব। এখানে A এর মান, এই যে আমি ইন্টারেস্টটা যে বের করছি এই মানটা নিব A, পরবর্তীতে দেখেন E আর ফার্স্ট ব্র্যাকেট এই মানগুলো আমি নিব, এই যে yield রেট আর যে মানটা বের করছে এটা নিব। তাই করছি দেখেন, অর্থাৎ -0.104 ইন্টু 0.5, এটা 0.5 কেন নিলাম, ফার্স্টে নিব 6 মান্থের, 6 মান্থকে যদি আমরা 6 ডিভাইডেড 12 করি তাহলে এখানে 0.5টা আসবে। তো আপনি যদি মনে করেন 0.5 এভাবে না লিখে আপনি 6 ডিভাইডেড 12 এটা দিয়েও করেন,
সমস্যা নাই। আমি এভাবে ম্যাথটা করছি, আপনি এভাবেও চাইলে করতে পারেন। তারপরে দেখেন কি করছি, ব্র্যাকেট ক্লোজ, এখানে দেখেন প্লাস 4e ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.104 ইন্টু 1। এখানে আপনি 1 না দিয়ে 12 ডিভাইডেড 12 যদি দেন, অর্থাৎ প্রথমে 6 মান্থ, তারপর 12 মান্থ, তারপর 18 মান্থ, সেই ক্ষেত্রে 12 ডিভাইডেড 12 যদি দেন তখন আপনার অবশ্যই 1 আসবে। আমি এই জন্য এখানে 1 লিখে নিয়েছি। তো প্লাস এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট, এখানে বলা ছিল FB প্লাস A, তাহলে অবশ্যই FB এর মান আমার 100টা এখানে নিতে হবে। 100 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ E, এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.104 ইন্টু এখানে দেখেন 1.5 ব্র্যাকেট ক্লোজ। এখানে 1.5 এর ক্ষেত্রে আপনি 1.5 না নিয়ে 18 ডিভাইডেড 12টাও নিতে পারেন, কিংবা এটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পরবর্তী লাইনটা দেখেন কি করব, এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করার ক্যালকুলেটরে আপনি সরাসরি ক্যালকুলেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, 4 লিখবেন, 4 তারপরে শিফট লিন। আপনি যদি শিফট লিন একসঙ্গে প্রেস করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তো কি করবেন, 4 শিফট লিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.104 ইন্টু 0.5 ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু দিলে আপনার সরাসরি এই মানটাই চলে আসবে। তো আমি আবারও বলছি কিভাবে করতে হবে, 4 শিফট লিন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.104 ইন্টু 0.5 ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু দিলে আপনার 3.797টা চলে আসবে। তো একইভাবে বাকি দুইটাও করতে হবে। তো পরবর্তীটা দেখেন ক্যালকুলেশন করলে আসবে আমার 3.60 এবং পরবর্তীটা করলে লাস্টটা প্লাস 88.97815। এখন তাহলে এই তিনটা মান আমি এখন যোগ করে নিব। যোগ করলে আসবে দেখেন 96.38। আশা করছি আমি রিকোয়ার্ড 1টা বোঝাতে পেরেছি। তারপরেও প্রবলেম হলে আরও একবার ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ মনে করছি কোনো প্রবলেম হবে না। তো রিকোয়ার্ড 2 এর ক্ষেত্রে কি বলছিল দেখেন, হোয়াট ইজ দ্য 18 মান্থ জিরো রেট। এখন আমাদের 18 মান্থের জিরো রেটটা বের করতে হবে। এই জন্য দেখেন ক্যালকুলেট 18 মান্থ জিরো রেট। এটা সূত্র কি হবে, উইনো। এটা সূত্র দেখেন সেম সূত্রটাই লিখবো, এখানে যে সূত্রটা লিখছি এই যে এই সূত্রটাই লিখবো, শুধু ইজিক্যাল টু বন্ড প্রাইসটা এক্সট্রা যোগ করতে হবে, কারণ আমাদের 18 মান্থ এর জিরো রেটটা বের করতে হবে। তো ফার্স্টে দেখেন কি করব, এ ই ওপরে দেখেন মাইনাস RT প্লাস এ ই মাইনাস RT প্লাস ফার্স্ট ব্র্যাকেট AB প্লাস A ব্র্যাকেট ক্লোজ ই মাইনাস RT ইজিক্যাল টু বন্ড প্রাইস। এখানে মূলত আমরা 18 মান্থের এই আর এর মানটাই বের করব। তো এই মানটার ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে। তো দেখেন পরবর্তী লাইন কি করছি, এখানে দেখেন পার্সেন্টেজটাও কিন্তু চেঞ্জ আসছে। কেন চেঞ্জ আসছে, এখানে দেখেন আমার এখানে কি বলা ছিল, ফার্স্টের লাইনটাই দেখেন দ্য 6 মান্থ অ্যান্ড 1 ইয়ার জিরো রেট আর বথ 10% পার অ্যানাম। তো এই রেটটাই আমার নিতে হবে এখানে। এখানে কিন্তু আমি এই ইয়েল্ডের এই রেটটা নিব না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ইয়েল্ডের রেটটা এখানে হবে না, এখানে 10%টা ধরে ম্যাথটা করতে হবে। তো দেখেন কি করছি পরবর্তী লাইনে 4e, 4টা তো আমার কোয়ার্টারলির 4, আর কোয়ার্টারলি না, এটা আমি যে ফার্স্ট রিকোয়ার্ড ইন্টারেস্টটা বের করছিলাম 4, এই 4টা হবে। তো 4e ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 ইন্টু 0.5 ব্র্যাকেট ক্লোজ প্লাস 4e ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 ইন্টু 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস ফার্স্ট ব্র্যাকেট 100 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখেন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস আরটা এমনি থাকবে, কারণ আমার এই জিরো রেট আরটাই বের করতে হবে, প্লাস 1.5 ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু 96.38। তো পরবর্তী লাইন দেখেন কি করছি, এটা ক্যালকুলেশন করলে এই অ্যামাউন্টটাই আসবে। আমি ক্যালকুলেশন কিভাবে করতে হবে অলরেডি বলছি। তো এইভাবে ক্যালকুলেশন করলে দেখেন আসবে 3.8049 প্লাস 3.6193 প্লাস, আর এটা ক্যালকুলেশন করলে আসবে 104e মাইনাস ওপরে দেখেন মাইনাস 1.5 আর ইজিক্যাল টু 96.38।
তো পরবর্তী লাইন দেখেন এই দুইটা যোগ করে নিব, যোগ করলে আসবে আমার 7.4242 প্লাস এটা দেখেন এইভাবে লিখে রেখে দিয়েছি 104e মাইনাস উপরে মাইনাস 1.5 আর ইজিক্যাল টু 96.38। তো পরবর্তী লাইনে কি করছে দেখেন এইটা এখানে এমনি রেখে দিব 104.e উপরে দেখেন মাইনাস 1.5 আর ইজিক্যাল টু এখানে 96.38 এর সঙ্গে এটা এ প্লাস অবস্থায় ছিল, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে বিপরীত পাশে, তো মাইনাস 7.4242। পরবর্তী লাইন দেখেন কি করব 104e উপরে দেখেন মাইনাস 1.5 আর ইজিক্যাল টু এটা ক্যালকুলেশন করে আসছে আমার 88.96। তো পরবর্তী লাইনে দেখেন কি করছি এতে 104কে আমরা এই পাশে নিয়ে যাব, তাই করছি দেখেন e মাইনাস 1.5 আর ইজিক্যাল টু 88.96 হবে এখানে ডিভাইডেড 104। তো এটা ক্যালকুলেশন করবে দেখেন e মাইনাস 1.5 আর ইজিক্যাল টু এটা ক্যালকুলেশন করে আসছে আমার 0.85534। এটাকে যদি আমরা সমানের বিপরীত পাশে নিয়ে যেতে চাই তাহলে লিন হয়ে যায়। তো পরবর্তী লাইনে দেখেন এটা আমি যখন এই পাশে নিয়ে আসছি লিন হয়ে গেছে, অর্থাৎ মাইনাস 1.5 আর ইজিক্যাল টু লিন এই মানটাই নিব 0.85534। তো পরবর্তী লাইনে আর ইজিক্যাল টু একটা লাইন দেখেন শর্টে করছি, এখানে আর ইজিক্যাল টু এখানে মাইনাস, এটা যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে মাইনাস আসবে মাইনাস 0.156256 ডিভাইডেড এই যে মাইনাস 1.5টা এখানে লিখে নিব। তো এটা ক্যালকুলেশন করলে আর ইজিক্যাল টু আসবে 0.10417, অর্থাৎ আর ইজিক্যাল টু 10.42%। তো এই ছিল আমার প্রবলেম 2 এর ম্যাথটার সলিউশন। আশা করছি আমি ম্যাথটা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমায় কমেন্টসে জানাবেন, আমি আবার দেখিয়ে দিব। তো পরবর্তী ম্যাথটা দেখেন প্রবলেম 3। আমি পরবর্তী ভিডিওতে প্রবলেম 3 থেকে বাকি ম্যাথগুলো দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।